লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। জান্নাতে যাওয়ার পরে কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার পরে কোনো কষ্ট ক্লিষ্টতার কোনো কাজ নেই, তারপরে তাহলে আমরা নিয়ামত বলে এটা হলো ইবাদতের বদলতে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিবেন, পুরস্কার হিসাবে দিবেন। আপনার আমার ক্ষুধা লাগবে না, যা পাবো এটা কি হিসাবে পাবো বলেন? পুরস্কার। বলেন কি হিসাবে? পুরস্কার। আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে কি আমাদের ক্ষুধা লাগবে না? লাগবে। এটার পক্ষে কে কে হাত তোলেন? ক্ষুধা লাগবে সবাই এটার পক্ষে? যে ক্ষুধা লাগলে তো জান্নাতে গেলে কষ্ট হইল, জান্নাতে গিয়ে কি কোনো কষ্ট হবে? তাহলে প্রশ্নটা খুব কঠিন না, একবারে সহজ। জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলছে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। জান্নাতে যাওয়ার পরে কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার পরে কোনো কষ্ট ক্লিষ্টতার কোনো কাজ নেই, তারপরে তাহলে আমরা নিয়ামত বলে এটা হলো ইবাদতের বদলতে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিবেন, পুরস্কার হিসাবে দিবেন। আপনার আমার ক্ষুধা লাগবে না, যা পাবো এটা কি হিসাবে পাবো বলেন? পুরস্কার। বলেন কি হিসাবে? পুরস্কার। খিদা লাগবে না, অন্যতাই হুজুর এত খাবার খাবো, এত খাবার খাবো, এত নিয়ামত, বাথরুমে যাওয়া যে কষ্ট, একজনকে কষ্ট দেওয়ার জন্য আর কোনো কিছু লাগবে না, রিমান্ডেও নিতে হবে না, শুধু বাথরুম বন্ধ করে দেন। টিকতে পারবে? কি বলেন, টিকতে পারবে? কত কষ্টের বিষয়। এত নিয়ামত জান্নাতে পাইবো, তাহলে এগুলো যাইবো কোথায়? কে বলতে পারবেন? আমরা জান্নাতে গেলে আমরা নিয়ামত গ্রহণ করার পরে আমাদের শরীরে ঘাম আসবে, এই ঘামের মাধ্যমে সবগুলো হজম হয়ে যাবে। সুবহান। এবার প্রশ্ন, হুজুর ঘাম আসবে, ঘামে তো দুর্গন্ধ। আল্লাহ রাসূল বলে এই ঘামে মিশকে আম্বরের ঘ্রাণ করবে। সুবহানাল্লাহ। ঢেকুর আসবে, জুশাস কারিহিল মিস্ক, বলে এমন ঢেকুর আসবে যে ঢেকুরের মধ্যে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ করবে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে যত নিয়ামত গ্রহণ করব সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আমরা সুবহানাল্লাহ বলবো। জান্নাতে যাওয়ার পরে আমরা কি বলবো? সালাম দিব। জান্নাতে যাওয়ার পরে সকল নিয়ামত পাওয়ার পরে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন আফজালুয যিকর সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন 100 করে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন, ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা এই কথাগুলো বলবে। এবার আসেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, আমলে সালেহ। আজকে আমরা মাদ্রাসার মাহফিলে আসলাম, এই মাদ্রাসাতে কি শিক্ষা দেয় বলেন? এই মাদ্রাসার প্রথম শিক্ষাই হলো ঈমান। বলেন কি? নুরানীতে সকালে বাচ্চারা এসে প্রথম তাদের ক্লাসই হলো কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাদ্রাসাতে কি শিক্ষা দেয় বলেন? ঈমান। বলেন কি শিক্ষা দেয়? ঈমান এবং আমলে সালেহাত শিক্ষা দেয়।